আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের প্রথম অবস্থায় টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, আমরা তাতে সম্মতি দিয়েছিলাম, কিন্তু আমরা আরেকটা জিনিসও পরিষ্কার করতে চাই, এখানে যারা আমরা আছি প্রত্যেকটা ব্যক্তি ৫ থেকে ৬ লক্ষ টাকা সুদের উপরে নিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির ৫-৬ লক্ষ টাকা আজকে ১০ লক্ষ টাকায় রূপান্তরিত হয়েছে। চাই এই ১০ লক্ষ টাকার ঘাটতি আপনারা কিভাবে পূরণ করবেন? আর কোনো টাকা নিতে চাই না। প্রত্যেকজন মালয়েশিয়াতে যেতে চায়, আমাদের মালয়েশিয়াতে না নিতে পারলে আমরা রাস্তা থেকে উঠবো না। আপনারা দেখবেন আমাদের কয়েকজন ভাই কাফনের কাপড় পরে এসেছে। তারাই বলেন কাফনের কাপড় একজন ব্যক্তি কখন পরতে পারে? মৃত্যু সাজার সময়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মৃত্যুর ভয় পাই না, মৃত্যুর ভয় পাই না, তাকে আপনারা দমায় রাখবেন কি দিয়া? আমরা এই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করব। অন্য দেশে পাঠাবে। আপনারা জানেন, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে গেছে। আপনারা জানেন গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। উনি বাংলাদেশে এসে আমাদের করা কর্মীদের সম্পর্কে কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যারা আটকে পড়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব মালয়েশিয়াতে নিয়ে। কিন্তু আমরা বলতে চাই, আমরা বারবার আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, উনি দেখা করে নাই। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আমাদের সমাধান না নিয়ে, আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার না নিয়ে আমরা রাস্তা থেকে বাড়ি ফিরবো না। আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরতে চাই না। আমি ১,২২,০০,০০০ রেমিটেন্স যোদ্ধা, ১,২২,০০,০০০ প্রবাসী ভাইদের বলতে চাই, আজকে দেখেন আপনাদের ভাইয়েরা কত অসহায়, আজকে দেখেন আপনাদের ভাইয়েরা কত বিপদে রয়েছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ১ মাস রেমিটেন্স বন্ধ করে দেন, আমাদের সকলের সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের একটাই কথা, আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই এবং আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে মালয়েশিয়া নিতে হবে। এই বিষয়ে সরকার থেকে কোনো স্মারকলিপি না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। বাংলাদেশ সরকার কি করছে? তারা কেন কার্যক্রম চালু করতে পারছে না? কেন ৭ মাস হলো আমাদের এখনো মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই? এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। আরো একটি বিষয় আমরা পরিষ্কার করতে চাই, আমরা তো এমনিতেই ভুক্তভোগী, তারপরেও অনেক এজেন্সি আমাদেরকে জোরপূর্বক ৮০ থেকে ৯০% এজেন্সি আমাদের থেকে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নিয়েছে যে আমরা নাকি টাকা পেয়ে গেছি। ভাই, আমরা পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে সবাই তো শিক্ষিত না, তারা একটা কাগজ দিয়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাইছে আপনাদের মালয়েশিয়া নিয়ে যাব, দেখিয়ে স্বাক্ষর নিয়েছে, কিন্তু তারা কিন্তু আসলেই যেটা সত্য কথা সেটা হলো তারা টাকা পেয়েছে এরকম একটা স্মারকলিপি তৈরি করে আমাদের স্বাক্ষর নিয়েছে। এই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে আমরা আশা করি। আমাদের সর্বশেষ পরিষ্কার বার্তা, আমাদের আগামী মাসে ২০ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে মালয়েশিয়া নিয়ে যেতে হবে। এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত সরকার থেকে ক্লিয়ার মেসেজ না পাচ্ছি